আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আপনার আজকে হচ্ছে 6 জুলাই। তো কুয়েতে আজকে আপনার চেক নিয়ে, মানে আজকে হচ্ছে কতজন লোক ধরছে, কি আশেপাশে ভালো মন্দ। তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই, এই কুয়েতের এই চেকটা অ্যাকচুয়ালি আসলে আর কতদিন থাকবে। আমি সম্পূর্ণ ডিটেলসে হচ্ছে আমি আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো যে কতদিন থাকবে, মানে আপনার যে সিক্রেট যে প্রশ্ন আছে সেটা আমি আপনাদের কাছে বলে দিব। তো গাইস, আমার এই ভিডিওটা যারা নাকি কোনো নতুন ভিউয়ার্স যদি দেখে থাকেন, আমি অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো গাইস, চলুন তাহলে কথা আর না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। তো গাইস, আজকে হচ্ছে মনে করেন কুয়েতের ভিতরে আপনার নানান জায়গায় থেকে হচ্ছে আপনার প্রায় 380 জন মানুষ হচ্ছে আপনার ধরে নিয়ে আসছে। 380 জন মানুষ। আমি কিন্তু বলছি একটা ভিডিওতে যে 24 ঘন্টা হচ্ছে আপনার চেক চলতেছে। 24 ঘন্টা হচ্ছে চেক চলতেছে। সেক্ষেত্রে মানে আসলে আপনার কি মানে বলা যায় না আসলে মানে কখন কোন জায়গায় চেক চলে, বুঝতে পারছেন? এটা আসলে বলাটা খুবই মুশকিল আর বলাটা খুবই আসলে ডিফিকাল্ট। কেননা আসলে চেক যে কখন কোথায় হয় সেটা যদি বলা যেত তাহলে মানুষ কিন্তু অ্যালার্ট হয়ে যেত, তাই না? মানুষ কিন্তু আসলে অ্যালার্ট হয়ে যেত, বুঝতে পারছেন? তো আমি গত 5 জুলাই শুক্রবারে আমি শুক্রবারে বলেছিলাম যে হাসা বিয়া কিন্তু একটা চেক পড়তে পারে, বুঝতে পারছেন? তো হাসা বিয়া কিন্তু মনে করেন আসলে কখন যে চেক পড়বে সেটা কিন্তু আসলে বলাটা খুবই মুশকিল, তাই না? কারণ আমি যদি একটা জিনিস ধরেন আপনি যদি পুলিশ হন, এখন আপনি যদি আরেক জায়গায় চেক দিতে যান, ঠিক আছে, আপনি যদি বলে দেন তাহলে মানুষগুলো কি অ্যালার্ট হয়ে যায় না? বলেন, মানুষগুলো তো অ্যালার্ট হয়ে যায়। তো আমি আরেকটা কথা বলি ভাই, যারা নাকি বর্তমান আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি খাদেম আছি, আমার আকামা হচ্ছে ধরেন এক্সাম্পল জাহারার, কিন্তু আমি কাজ করি আইসা কুয়েত সিটিতে বা এই মাহাবুল্লাহ আইসা কাজ করি বা নানান জায়গায় আইসা কাজ করি, বা আমার কোনো সমস্যা হবে কিনা, আমি আমার সোনাকামা আমার কোনো সমস্যা হবে কিনা। তাদের উদ্দেশ্যে ভাই একটা কথা বলি, আপনাদের সমস্যা 100-এর ভিতরে 200%, আমি বলবো না 100ই বলি, সমস্যা হবে। কারণ কুয়েতের ভিতরে বর্তমান আপনার এমন একটা অবস্থা, এটা কিন্তু সবাই আপনার অবগত, যারা নাকি বর্তমান কুয়েত প্রবাসী আছেন সম্পূর্ণভাবে অবগত, যে যদি আপনার আকামা মনে করেন জাহারার, কিন্তু আপনি কাজ করতেছেন আইসা কুয়েত সিটিতে, বাই চান্স আপনি যদি মনে করেন সেই চেকের ভিতরে যদি পড়ে যান, বলদিয়ার যে চেক, সেই চেকের ভিতরে যদি আপনি পড়ে যান, ভাই আপনার রক্ষা নাই। আপনি যে বলবেন যে ভাই আমার কফি অনেক ভালো, আমার এইটা অনেক ভালো, বা আমার আদার্স যে আরও জিনিস আছে, আমার মানে ব্যাকগ্রাউন্ডটা কুয়েতের ভিতরে অনেক হার্ড, ভাই কোনো লাভ নেই, মানে বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। কেননা আমাদের বাংলাদেশের মতো না যে আপনি এই মামা খালু দিয়ে মনে করেন আপনি কানুনটা মনে করেন উল্টায় ফেলাইবেন, কি আসবে বিষয় ভালো মন্দ, সেটা কিন্তু কোনো চান্স নাই সেটার কোনো চান্স নাই ভাই। তো আমি এর জন্যই বলতেছি যে ভাই, আপনাকে যখন নাকি ধরবে, আপনাকে আপনার যে ফোনটা যে মানে পকেট থেকে যে বের করবেন, সেই সুযোগটা আপনাকে দিবে না। ফার্স্ট আপনাকে ধরবে, আপনাকে আকামা চাবে, আকামা দিবেন, জাহারার আকামা, যদি বতাকা যদি আপনার আকামা থাকে বা ইনেশন যদি কপালে যদি ভালো থাকে, আপনার শতে একটা হয় যে আপনার ছাইরা দেয়। যদি আপনার কপাল যদি খারাপ থাকে ভাই, তাহলে আকামা ধইরা কোনো কথা নাই। কারণ বর্তমান তো পুলিশের মাথা এমনিই তো মনে করেন গরম, তার ভিতরে মনে করেন দেখা গেছে একদম সাথে আপনি যে বলবেন যে আপনার কফিলকে ফোন দিবেন, সেই অপশনটা দিবে না, সাথে ফিঙ্গার নিয়ে নিবে, 10 আঙ্গুলের সাথে বাসমা নিয়ে নিবে। তখন আপনি কাকে ফোন দিবেন দেন। কারণ আপনারা যদি যারা নাকি একটু ভালো আরবি বুঝেন, আপনারা যদি কুয়েতের বড় যে টক শোগুলো আছে, বড় যে মিডিয়া চ্যানেলগুলো আছে, ওই দিকে যদি একটু নজর রাখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন কতটা ক্ষিপ্ত। আসলে ক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক, তাই না? অস্বাভাবিক কিছু না। তুমি আকামা টাকামা বানাও নাই ভাই, বা আপনার আকামা টাকামা বানান নাই, ঠিক আছে, এখন তো পুলিশ ক্ষিপ্ত হবেই। কোনো আইডিয়া আছে 85,000-এর ভিতরে মাত্র 5,000 ধরছে, আরও হচ্ছে আপনার কি বলে 80,000 বাকি আছে অবৈধ প্রবাসী, মানে সব দেশের মিলিয়ে আসলে 85,000 মানে 80,000 ভাই, এটা আসলে ভাবা যায়? একটা দেশে যদি আপনার আমাদের বাংলাদেশি ধরেন, এই যে মিয়ানমাররা থাকে, 80,000 যদি অবৈধ মানে ঢুকে গেছেই মানে অ্যাভেলেবেল, এরকম কিছু হয়, তাহলে আপনি যে দেশের নাগরিক, তাহলে আপনার কেমন লাগবে সেটা বলেন, কেমন লাগবে আপনার? এই দেশে হচ্ছে সেম, বুঝতে পারছেন? এই দেশে হচ্ছে সেম। সব কুয়েতি তো আর মনে করেন দেখা গেছে বিশাল ব্যবসা করে না, তো সবাই তো আর ব্যবসা করে না। আর আমার আরেকটা কথা বলি, যারা নাকি বর্তমান ভাই খাদে মাকামায় আছেন, আপনারা দয়া করে যদি পারেন
একটু যদি টাকা পয়সা যদি একটু ভালো থাকে, মানে একটু যদি ভালো দিকে থাকেন, আপনারা সফরে চলে যান, টাকামা লাগায় নতুন করে পারলে সফরে চলে যান, যাই 5 মাস 25 দিন আবার 6 মাসের আগে ব্যাক করেন, বা 5 মাস 10 দিন 15 দিন 20 দিন থেকে আবার মনে করেন কুইতে ব্যাক করেন, পরিস্থিতিটা একটু ঠান্ডা হোক। কেননা বর্তমান আমি দেখছি ভাই, যারা নাকি বর্তমান খাদেম ফ্রি বিষয়ে কাজ করতেছেন, তারা বাহিরে যায় আসলে কাজ করতে পারতেছে না, তারা বাহিরে যায় অ্যাকচুয়ালি কাজ করতে পারতেছে না, মানে এতটা আসলে ভয়ঙ্কর একটা অবস্থা, তারা বাহিরে যায় কাজ করার মতো অবস্থা নাই তাদের, মানে প্রতিনিয়ত আসলে এই বুকটার ভিতরে মানে একটা কি বলে একটা মানে একটা ভয় আছেই, মানে কি যে একটা ঝড় চলে, কি যে মানে একটা থাকে আসলে, এটা একজন যে নাকি বাহিরে কাজ করে খাদেম ফ্রি মানে আকামা নিয়ে, সেই এই জিনিসটা ফিল করতে পারবে, বা কেউ এইটা ছাড়া কেউ বুঝবে না। এখন বলি যে ভাই আরেকটা কথা হচ্ছে, যারা নাকি আহলি শুন ঠিক আছে, তারা তো মনে করেন পায়ের উপরে পাউডাও দিয়া একদম মানে সেই একটা অবস্থা নিয়ে বসে রয়েছেন। ভাই আপনাদেরকে বলি, আপনার আকামাও যদি সেম, ওই যে বললাম জাহার আর মাহাবুল্লাহ এক্সাম্পল দিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে, আপনারও যদি সেম হয়, আপনি ধরেন আদার্স একটা কোম্পানিতে জব করতেছেন, বা এনি চান্স যদি রেটটা পড়া যায়, তাহলে আপনারও রেহাই নাই, ওই আপনার কোম্পানি মনে করেন, তখন আপনার কোম্পানিকে ফোন দিবেন, ফোন দেওয়ার কোনো সুযোগ নেই, বা এনি চান্স যদি ফোন দেন আপনাকে কোনো ভ্যালু করবে না, কারণ আপনার কোম্পানিতে এক্সাম্পল যদি 100 জন মানুষ থাকে, ওর একজন কর্মচারী না থাকলেও কিছু আইব যাইব না, তো আপনার জন্য কিন্তু ফাইট করবে না, ও কিন্তু কোনো মানে হার্ড কোনো পদক্ষেপ কিন্তু সে নিবে না, তাই না? তো এটা বুঝতে হবে, কিছু আপনার সাধারণ জ্ঞান মানুষের থাকতে হবে, এগুলো বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়টা। আমি বলবো ভাই, বর্তমান কুয়েতে সবারই একই অবস্থা, বুঝতে পারছেন? সবারই আসলে ভয়। এই যে অবৈধ প্রবাসীগুলো, তারা আসলে যারা নাকি বৈধ আছে বর্তমান কুয়েতের ভিতরে, অবৈধদের কারণে আসলে যারা নাকি বৈধ আছে, তাদেরও হচ্ছে মনে করেন কপালটা একদম পুড়ে গেছে, না পারতেছে মনে করেন কাজ করতে, দেশে ফ্যামিলি আছে, টাকা পাঠাইতে হবে, অনেকে মনে করেন দেখা গেছে মানে রেন্ট করে আসছে, না যাই ঝামেলা ভাই, কি দরকার ছিল আপনাদের মনে করেন কুয়েত যখন সাধারণ ক্ষমা দিচ্ছে, আপনার কেন যে দেশে গেলেন না? আপনার কারণে আরও মনে করেন হাজার আমাদের বাংলাদেশি ভাই কিংবা আরও আদার্স কান্ট্রির মানুষ যারাই আছেন যেখানে, সবাই মনে করেন একটা ঝামেলার ভিতরে পড়ে গেছে শুধুমাত্র আপনাদের কারণে। কষ্টও লাগে, আবার মনে করেন দেখা গেছে মেজাজটা খারাপও হয়, তো কী করবো আর। তো যাই হোক গাইস, ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি জানি যে আপনারা আপনাদের ছোটো ভাই কিংবা বড় ভাই কিংবা বন্ধু, ঠিক আছে, যেভাবে নেন আপনারা অনেক ভালোবাসেন, আপনাদের ভালোবাসে হচ্ছে আমার কাম্য। আর আপনারা যেভাবে ভালো থাকবেন, আমি প্রত্যেকটা জিনিস একদম পিওরভাবে আপডেট দেওয়ার আপনাদের মাঝে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।